বিপদের রেশ পিছু ছাড়ছে না, একের পর এক ধাক্কা আসছে। মনে হয় আড়মোড়া ভেঙে জেগে উঠছে আশঙ্কার সেই দৈত্যদানব, যে কোনো সময় সিংহের ঝাঁকুনিতে যে চুরমার করে দিতে পারে সবকিছু। রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোরে মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনেকেরই ঘুম ভেঙে গেছে। তাতে রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.1। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঘটনায় কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে নাগরিকদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর ভোর 6:14:45 রাজধানীসহ আশেপাশের কিছু এলাকায় হালকা কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির সহকারী আবহাওয়াবিদ বলেন, এটি তুলনামূলক ছোট মাত্রার ভূমিকম্প হলেও সাম্প্রতিক সময়ে দেশে ভূমিকম্পের ঘনতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার। তাদের তথ্যে বলা হয়েছে, উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে প্রায় 33 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব এবং নরসিংদী শহর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের এই অগভীর গভীরতা হওয়ায় রাজধানী জুড়ে কম্পন অনুভূত হয়েছে কিছুটা স্পষ্টভাবেই। ভোরের নিস্তব্ধ পরিবেশে হঠাৎ হালকা কম্পন টের পেয়ে অনেকে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান তাদের বিছানা বা জানালার কাঁচ নড়ে ওঠে। অনেকে আবার বিষয়টিকে বিভ্রম ভেবেছিলেন, পরে সংবাদ মাধ্যমে খবর দেখে নিশ্চিত হন। রাজধানীর মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, বাসাবো, মালিবাগ সহ বিভিন্ন এলাকা থেকে কম্পন অনুভব করার খবর পাওয়া গেছে, তবে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। দেশে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা বাড়ার প্রমাণ মিলছে বিভিন্ন দিনের রেকর্ডে। এর আগে সোমবার 1 ডিসেম্বর গভীর রাতে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রাত 12:57 স্থানীয় বাসিন্দারা হঠাৎ কম্প টের পান। দক্ষিণ পূর্বাঞ্চলে এই ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও বড় কোনো ক্ষতি হয়নি। এরও আগে গত 21 ও 22 নভেম্বর 2 দিনে 4 দফা ভূমিকম্প হয়। বিশেষ করে 21 নভেম্বরের 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই ঘটনায় 10 জনের মৃত্যু হয় এবং বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়। ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে দিন দিন। ভূকম্পবিদরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করায় ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। বিশেষজ্ঞরা নিয়মিত ভবন নিরাপত্তা পরিদর্শন, নির্মাণ বিধি কঠোরভাবে মানা ও সাধারণ মানুষের প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেছেন। ছোট মাত্রার ভূমিকম্প হলেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং ভবন থেকে দ্রুত বের হয়ে যাওয়ার নিয়মগুলো সবাইকে জেনে রাখা উচিত। আজকের এই ভূমিকম্প কোনো বড় ক্ষতি না করলেও সাম্প্রতিক কম্পনগুলো বিশেষজ্ঞদের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। তাই ভবিষ্যতে ঝুঁকি কমাতে সরকারি সংস্থা, নগর কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ সবাইকে সমানভাবে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।